ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিহার স্টেটের যে পরীক্ষাটির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্রটি আমরা আলোচনা করছিলাম, আজকে তার শেষ পাঠ। এর আগে আমরা 80 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছি। 80 নম্বর প্রশ্ন ছিল হিন্দু সিনেমা মঙ্গল পাণ্ডেতে মঙ্গল পাণ্ডের চরিত্রে কে অভিনয় করেছিলেন? উত্তর হলো আমির খান এই মঙ্গল পাণ্ডের চরিত্রে অভিনয় করেছিলেন। 81 নম্বর প্রশ্ন, 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? উত্তর হলো মুম্বাই। অম্বিকাচরণ মজুমদার জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেতৃত্ব দিয়েছিলেন? 82 নম্বর প্রশ্ন, উত্তর হলো লখনৌ 1916 খ্রিস্টাব্দে। এবং এই কংগ্রেসে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভেদ ভুলে আবার ঐক্যবদ্ধ হয়েছিল কংগ্রেস। 83 নম্বর প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কবে? অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কবে? এখানে এই রাষ্ট্রীয় কংগ্রেসটাই ওখানে উল্লেখ করা ছিল, ফলে আমি রাষ্ট্রীয় কংগ্রেসটাই রেখেছি। তো 28 অক্টোবর 1885 খ্রিস্টাব্দে উত্তর নেওয়া হয়েছিল। তো আমরা এই উত্তরটাকেই রেখেছি। পরের প্রশ্ন, 84 নম্বর প্রশ্ন, নিম্নের কে বা কারা রেহনুমায় মাজদায়াসন সভা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হচ্ছে দাদাভাই নওরোজি, নওরোজি ফারদুনজি এবং এস বাঙ্গালি। সবকটি ঠিক উত্তর। 85 নম্বর প্রশ্ন, নিম্নের কে 1904 খ্রিস্টাব্দে থেকে স্বরাজের প্রসঙ্গে আলোচনা করেছিলেন? অর্থাৎ স্বরাজের প্রসঙ্গ কে আলোচনা করেছিলেন? উত্তর হলো দাদাভাই নওরোজি। 86 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর কী জন্য বিখ্যাত? আমরা সবাই জানি বাংলা বিভাজনের ঘটনার জন্য এই 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর গুরুত্বপূর্ণ ছিল। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হতে পারে যে বঙ্গ বিভাজনের ঘটনা কবে ঘোষিত হয়েছিল? 19শে জুলাই 1905 খ্রিস্টাব্দে। এই বঙ্গ বিভাজনের ঘটনার সাথে কারা কারা জড়িয়েছিল, এই পুরোটাই আমাদের খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন, কে বলেছিলেন রাজনৈতিক স্বতন্ত্রতা রাষ্ট্রের প্রাণবায়ু? অপশান ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ এবং তিলক। তো উত্তর হচ্ছে অরবিন্দ ঘোষ ছিলেন রাষ্ট্রের প্রাণবায়ু। গান্ধীজি কোথা থেকে কলেজ শিক্ষা লাভ করেছিলেন? এখানে পোরবন্দর কলেজ, রাজকোট কলেজ, বোম্বে বিশ্ববিদ্যালয় এবং শ্যামল দাস কলেজ থেকে। উত্তর হচ্ছে শ্যামল দাস কলেজ থেকে গান্ধীজি তার কলেজ শিক্ষা লাভ করেছিলেন। পরের প্রশ্ন, ইন্ডিয়া আফটার গান্ধী বইটির লেখক কে ছিলেন? এর উত্তর হলো শশী থারুর ইন্ডিয়া আফটার গান্ধী বইটির লেখক। ফলে আমরা এই প্রশ্নটি দিয়ে কী জানতে পারছি? গান্ধীজি সম্পর্কিত যে নতুন বই এবং গান্ধীজি সম্পর্কিত যে পুরনো বই, সেই বইগুলো সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে। 90 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের ফলে যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল তা দেখার উদ্দেশ্যে যে কমিশন গঠিত হয়েছিল সেটি হলো হান্টার কমিশন। আমরা এখানে গোলাবো না, হান্টার কমিশন দুবার নিয়োগ হয়েছিল। একবার হচ্ছে 1882 খ্রিস্টাব্দে শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে এবং দ্বিতীয়বার 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছিল সেই বিষয়ে তদন্ত করার জন্য ব্রিটিশ সরকার হান্টার কমিশন নিয়োগ করেছিল। পরের প্রশ্ন, বিহার বিদ্যাপীঠের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর হচ্ছে মাওলানা মোজাহা উল হক এই বিহার বিদ্যাপীঠের প্রথম আচার্য ছিলেন। পরের প্রশ্ন, সাইমন কমিশন কবে ভারতবর্ষে এসেছিল? সাইমন কমিশন ভারতবর্ষে আসে 1927 খ্রিস্টাব্দে। এখানে সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে এবং সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। ফলে প্রশ্নটার ক্ষেত্রে একটু অসুবিধা আছে বলে আমি স্টার মার্কস দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নিতে পারো। পরের প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন? 1919 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এই 1919 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের যে বাৎসরিক সম্মেলনটি অনুষ্ঠিত হতো সেখানে সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। ফলে এক্ষেত্রে আমাদের জাতীয় কংগ্রেসের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সভাপতি ছিল তাদের নামগুলো খেয়াল রাখতে হবে, এমনকি তারা কোন কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সেগুলিও আমাদের খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে মোহাম্মদ কাসেম নানতবি এবং রশিদ আহমদ গঙ্গোই। উত্তর এই দুজনই দারুল উলুম দেওবন্দ এর প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার কবে
অংশগ্রহণ করেছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কবে অংশগ্রহণ করেছিল? তো উত্তর হচ্ছে 1941 খ্রিস্টাব্দে। আমরা জানি 1941 খ্রিস্টাব্দে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করলে 7ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র তার পরের দিন 8ই ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করে। একই রকমভাবে যদি বলি প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কবে অংশগ্রহণ করেছিল, তাহলে প্রথম বিশ্বযুদ্ধে 1917 খ্রিস্টাব্দে, অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার ঠিক 1 বছর আগে এই আমেরিকা মিত্রশক্তিতে যোগ দিয়েছিল। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়াতে ব্রিটেনের সবথেকে শক্তিশালী কেন্দ্র কোনটি ছিল? এটা সিওল ছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে ব্রিটেনের সবথেকে শক্তিশালী কেন্দ্র। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ঝিল পলায়নের ঘটনা বিহারের কোন জেলে ঘটেছিল? ভাগলপুর আদর্শ কারাগারে এই ঝিল পলায়নের ঘটনা ঘটেছিল। জাপানি সেনা কবে আত্মসমর্পণ করেছিল? 15ই আগস্ট 1945 খ্রিস্টাব্দে জাপানি সেনা আত্মসমর্পণ করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয় সেপ্টেম্বর মাসে। 99 নম্বর প্রশ্ন, নিচের কোন সিনেমাটি বিভাজন প্রসঙ্গে রচিত হয়েছিল? এখানে গরম হাওয়া, প্রিঞ্জর এবং ধর্মপুত্র। উত্তর হচ্ছে তিনটেই ঠিক। আর লাস্ট প্রশ্ন আমাদের সেটের, পুলিশের কার্যক্রম দ্বারা কোন দেশীয় রাজ্যকে ভারতের সাথে যোগ করা হয়েছিল? উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদে পুলিশি অ্যাক্টিভিটি দ্বারা ভারতের সাথে যোগ করা হয়েছিল। আমরা জানি অপারেশন পোলো আমরা পড়েছিলাম। তাহলে এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন। তাহলে জুনাগড়ে রাজার সাথে যে সমস্যা হয়েছিল, জম্মু কাশ্মীরের সাথে যে সমস্যা হয়েছিল, এগুলিও আমাদের খেয়াল রাখতে হবে এই উত্তরের ক্ষেত্রে। ঠিক আছে, সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসছি নতুন ভিডিওতে।